আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? আজও কিন্তু মোর লগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। সরি, মোর লগে না, মোর মাইয়ের লগে। কিন্তু গুরুগারা যদি অসুস্থ থাকে, কারোর মন মেজাজ কিন্তু ভালো থাকে। যা কইতেছিলাম ভাইটা একটু পরে কই। এখন একটু এসে দেখেন মুই চাউল ডাল কিন্তু সব মিশাই লইছি, একটু খিচুড়ি রান্না করবো। সবার কিন্তু খিচুড়ি পছন্দ আমার বাসার, তো একটু খিচুড়ি রান্না করে দিই মোর জামাই মোর মাইয়ের। এই জন্য কিন্তু মুই কসলেই কিন্তু এই সাকানাকা করে একটু ধুয়ে লইতেছিলাম। পোলার চাল, মুসুরির ডাল আর হচ্ছে যাইয়া মুগ ডাল একসাথে কইরা সুন্দর করে ধুয়ে নিতেছে। ওই যে কইলাম না বিপদ যাওয়া না, সবখান দিয়েই আয়। মোর মাইয়েরা একটু বাসায় বইয়ে থামে না, ওর সাইডে পাঁচটা বিপদ গেছে এই বাসাটায় আওয়ার পর। এই মাথা ফাটায়, এই আতকাটে, বিড়ালে আসর দেয়, এই সেই নিয়ে অনেক ঝামেলায় আছি। মাইরের যদি হাঙ্গুদিন সয়ে রাহি কি তবু ওই মাইয়ের বিপদ একখান ঘটাইবে। এই লই আজকে সব দৌড়ি দুপুর থেকে খাওয়া দাওয়া তো কিছু কারো হয় নাই, তো রাইতে এলাম একটু রান্না বান্না করতে। এই কিন্তু মুই একটু মুরগির মাংস, আলু আর হচ্ছে যাইয়ে মশলা মাসলি সব জোগাড় করে একটু লইছিলাম, যে গুছাইনে থাকলে একটু রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায় ভেল লেগে। কতদিন ধরে কি কম মন মানসিকতা ভালো নাই, অনেক খারাপ লাগে, পেরেশানির ভিতরে আছি। তবুও তো ভিডিও দেওয়া লাগবে, এই জন্যই শুধু ভিডিও করা। যে একটা জিনিস লই এত গাটাগাটি করলাম, এখন যদি মাঝপথে ছাড়িয়ে দিই, এখানে ধৈর্যের কোনো শেষ নাই। ধৈর্য থাকতেই হইবে, এই এত ধৈর্য। তারপর পারিবারিক যদি ঝামেলা থাকে আর ভালো লাগে না কিছু, কি কন আপনারা? তো যাই হোক, মুই একটু কিন্তু পাতিলে তেল গরম করে সব মশলা দিয়ে হলুদ মরিচ দিয়ে দিলাম, যা যা লাগে নুন, গরম মশলা সবকিছু দিয়ে ধনিয়ার গুঁড়ো এখন একটু বেশি করে লাড়ি সেড়ে নিমু। একটু চেষ্টা করবেন একটু বেশি করে লাড়াচাড়া দেওয়ার, আর হচ্ছে যে কষাইবেন একটু সুন্দর করে। পরে কিন্তু মুই এনে 3টে শুকনো মরিচও দিয়ে দিলাম। যে মুরগির মাংস আর আলু ছিল তাও কিন্তু দিয়ে একটু গোটাগাটি দিয়ে দিলাম। একটু বেশি করে কষাই লইবেন, হেলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। যা করলাম যে মোর মাইয়েটা লইয়া হে আজগো এমন মাথা ফাটাইছে আর 3টে সেলাই লাগছে। এমনি ছোট্ট মানুষ, এরপর যদি লাগে 3টে সেলাই, আর কেমনটা লাগে রঘুতে, এরপর খাই অ্যান্টিবায়োটিক ওষুধ, একদম অবস্থা খারাপ। এরপর কিন্তু মই ভিডিওটা বয়স দিতে এসি, বুঝেনি তো মোর মন মেজাজ ভালো না, কি দেখি কই এলাই কিন্তু বুঝেই গেছে আই নেই যে কি এইটা কমু ওটা কমু। এই তো আজকে বয়সটা যে খারাপ হবে হ্যাঁ, কিন্তু মুইও জানি, আপনারা কিছু মনে করেন না। এসে দেখেন মোর কিন্তু ডাল চাল দিলাম, এই ডাল চাল এখন একটু কষাই মশাই সুন্দর করে লাইরেছে রে। আবারও একটু পানি টেনে দিয়ে দিলাম। বুইনেরা ভাইরা সবাই একটু মোর পেজটা একটু ফলো করতে পারেন না, একটু সবাই একটু কমেন্ট করবেন, লাইক করবেন, এইটাই তো একটু চাওয়া কন। আপনাদের তার কিছু চাই না। এই দেখেন মোর কিন্তু ফাইনাল লুক চলে এসেছে, খিচুড়ির ফাইনাল লুক। পরে একটু কয়টা শশা মশা দিয়ে দিলাম, একটু ডেকোরেশন করলাম, ওই যে গরিব মানের ছোটখাটো ডেকোরেশন শশা দিয়ে। এরপরে কিন্তু মোর বেড়ায় কয়টা আমার ছেলে, হ্যাঁ এত চুপ করে ভাই কি কমু, হ্যাঁ খাইয়ে মোর দাঁতের অবস্থা শেষ। কি আর বলমু, এই অবস্থায় আছি। এই কিন্তু মুই একটু পিস করে কাটতেছিলাম, তখনও কিন্তু মুই করতে নি যে কেমন লাগে। পরে পিস করে কাটার পর একটু দেখতেছিলাম যে খাইয়ে যে কি অবস্থা। এই দেখেন মোর মাইয়েটা দেখছেন কেমন অবস্থা হয়ে গেছে, চেহারা মেহারা শুকাই হয়ে গেছে, মাথায় একখান বেন্টিস। ভালো হয়েছে না? এন বোঝো ঠেলাটা। দুষ্টামির পর আর একটা কথা, ভাইয়েরা বুইনেরা, মোর খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল। মোর জামাই খাইয়ে কইছে যে তুমি যে এই মন মেজাজ লইও যে রান্না বান্না করছো, এটাই অনেক কিছু, অনেক ভালো হয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।